আজকের ব্লগটা শুরু করলাম দুপুরবেলা রান্না দিয়ে। আর এখানে আমি সেমাইটাকে শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি। আর সেমাই রান্না করলে আমি শুকনো খোলা একটু ভেজে নেই। আর সেমাইটাকে একটু শুকনো খোলায় ভেজে একটু হালকা গরম পানিতে ধুয়ে নিলে একটু ঘ্রাণটা ভালো হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেমাইটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর 1 প্যাকেট সেমাইয়ের 3 ভাগের 2 ভাগ নিলাম আর 1 ভাগ রেখে দিলাম। 2 কেজি দুধ আমি চুলার উপরে জাল করে রেখে দিলাম। 2 কেজিকে 1.5 কেজি করব। আর অফ ক্যামেরায় আমার সেমাইটাকে রান্না করা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। দেখো আমার সেমাইটার কত সুন্দর কালার আসছে। আর সেমাইটা তো কেটে দেখালাম আমার বোন যে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর সেমাই পায়েস যাই রান্না করি আমি কিন্তু কোনোদিন পানি মিশাই না। আর সেমাইটা কিন্তু আমি ভাগেও পাইনি। আর এখানে চলে আসছি গরুর মাংস রান্না করতে। আর চুলায় মাংসটা বসিয়ে দিলাম। আর তোমাদের কিন্তু বলাই হয় নাই কিসের জন্য এত আয়োজন। আজকে কিন্তু আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে, আমার ভাগ্নি জামাই আর ভাগ্নি মেয়ে। আর ওরা কিন্তু ক্যামেরার সামনে আসে না। খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর গাছে 2টা আম ছিল, আমার ভাগ্নি জামাকে একটা ছেড়ে দেব। আর আম তো সবাইকে দেওয়া হয়েছে, আমার বোনদেরকে দেওয়া হয় নাই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।